আজকে একটু ফ্রি টাইম পেয়েছি, তাই ভাবলাম নদীর পাড়ে ঘুরে আসি আর মনটাও একটু ফ্রেশ হবে। সারাদিন শুধু কাজ আর কাজ, আর এই কাজ করতে করতে ভাই মাথাটা একদম গরম হয়ে গিয়েছিল। তাই এবার সবকিছু এক সাইডে রেখে নদীর ঠান্ডা হওয়ায় মনটাকে শীতল করতে চলে যাচ্ছি নদীর পাড়ে। আর গাড়ি থেকে নামার সাথে সাথে সবার আগেই চলে গেলাম একটা চায়ের দোকানে, কারণ ছেলে মানুষ ভাই, চা না খেলে তো ভালোই লাগে না। একবার দেখো ভাই, এই যে নদীটা সব সময় চলতে থাকে, একদম আমাদের জীবনের মতো। একবার থেমে গেলেই সব শেষ, তাই যতই বাধাই আসুক চলাটাই হলো আসল কথা। দৃশ্যটা একবার দেখো ভাই, গাছের পাতা আর মাঝখানে এত সুন্দর একটা নদী, মাঝখান দিয়ে কিন্তু একটি লঞ্চ আছে। কত সুন্দর লাগছে বিষয়টা। আমাদের ছেলেদের জীবনটা কিছুটা এই লঞ্চের মতন, আশেপাশে অনেক সুন্দর দৃশ্য, কিন্তু সেই দিকে আমাদের খেয়াল নেই, আমাদের তার সাইড দিয়ে চলে যেতে হয় ভাই। আর যাই হোক, আমাদের নিয়ে এসব বেশি ভাবা যাবে না। এইসব নিয়ে যদি ভাবতে যাই তাহলে আমাদের মাথার জীবন দুটোই একসাথে নষ্ট হয়ে যাবে। এই যে ছোট ছোট ঢেউগুলো দেখতেছো না ভাই, সমস্যাগুলো ঠিক এরকমই। দেখতে কিন্তু খুব বড় লাগে, কিন্তু সময়ের সাথে সাথে সেগুলো শান্ত হয়ে যায়। তাই সবকিছু নিয়ে এত চাপ নিও না। জীবনে কেউ কিন্তু কারোর জন্য থেমে থাকে না, আর তাই নিজের পথটা নিজেকেই ঠিক করে রাখতে হয়। একটা কথা বলি ভাই, থেমে গেলে কিছুই বদলাবে না, কিন্তু একটু এগোলে তোমার জীবনটাই হয়তো বদলে যেতে পারে। কিছু ছোট ছোট চেষ্টা জমা হলে সেটাই একদিন বদলে যায় একটা বড় সাফল্যে। একবার দেখো, এই যে নৌকাটা আসতেছে, মানুষ নামতেছে উঠতেছে, সবাই কিন্তু নিজের নিজের মতন ব্যস্ত। তাই বাস্তব জীবনেও কেউ কিন্তু বসে থাকবে না তোমার জন্য। তাই নিজের জীবনটা নিজেকে ঠিক করতে হবে রে ভাই। ভাগ্যক্রমে আজকে যেটা সামনে আছে, কালকে হয়তো সেটা আর নাও থাকতে পারে। আচ্ছা, তোমাদের এলাকায় কি এখন কাক টাক দেখা যায় নাকি খুব বেশি একটা? এই যে দেখো তো একটু, এই ছোট্ট কাকটাও কিন্তু থেমে নেই, সেও কিন্তু নিজের কাজ করে যাচ্ছে। একটু খেয়াল করলে দেখতে পারবে তার মুখে কিন্তু একটি ডাল আছে, একটা একটা করে ডাল নিয়েও সেও বাসা বানাচ্ছে। আমরা যদি একটু চেষ্টা করি, একদিন না একদিন ঠিকই কিছু না কিছু একটা কিন্তু হয়ে যাবে। কাক কিন্তু শেখার চেষ্টা কখনো থামাতে নেই। এদিকে এই বাচ্চাগুলোকে একবার দেখো, এদের কোনো টেনশন নেই ভাই, শুধু মজার মজা। আর এই দেখো আরেকজন আবার কি করছে, জাহাজ ধাক্কা দিয়েও নদীর মাঝখানে দেবে। আরে এ তো ভাই পুরাই স্পাইডারম্যান। আর মাদ্রাসায় যারা পড়ে এরা কিন্তু এমনিতে একটু মানে দুষ্ট ভালোই ভাই, একটু না অনেক বেশি আর কি। আর সত্যি বলতে জীবনটা আসলে এরকমই হওয়া উচিত। সারাক্ষণ ক্লান্তির মাঝে এরকম একটি সুন্দর পরিবেশে এসে থাকতে আসলে ভালোই লাগে। একদিকে কি সুন্দর একটি নদী, আর অন্যদিকে দেখো কি সুন্দর খেলার মাঠ। সবাই এখানে কি সুন্দরভাবে ফুটবল খেলছে, আনন্দ আর উল্লাস। সবসময় আসলে সিরিয়াস থাকলেও হয় না, মাঝে মাঝে এরকম মাঠে যে খেলাধুলা করলেও মনটা ফ্রেশ হয়। আর এইভাবে আজকের ঘোরাঘুরি শেষ করে এখন আমার উপন্যাসের জগৎ থেকে আবার বাস্তব জগতে ফিরে যেতে হবে। আজকে এই যে ভাই বাইরে ঘুরতে বের হয়েছি, নিজেকে একটু সময় দিছি, তাই আজকে মনটা খুবই ভালো লাগছে। তাই সবাইকে বলি তোমরাও সবাই নিজেকে সময় দাও। আর সেই সাথে এখানে আজকে বিদায় নিচ্ছি। তোমরা যারা এই ভিডিওটি দেখেছো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবে নিত্য নতুন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য। আজকে আমার এই ভিডিওতে যে ক্লিপগুলো আমি ব্যবহার করেছি, সেই ক্লিপগুলোর উপর ভিত্তি করে আমি ফেসবুকে একটা রিলস ভিডিও বানিয়েছি। তাই আমার ফেসবুকের এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা অবশ্যই লিঙ্কটিতে ক্লিক করে ভিডিওটি দেখে আসবে। আশা করি ভালোই লাগবে, আর অবশ্যই পেজটি ফলো করে দিবে। ধন্যবাদ।